ম্যাডাম আসসালামু আলাইকুম। হায় হায়, এটা তো দেখছি আমার হাজবেন্ড বাবু। ও আমাদের অফিসের সামান্য একজন সিকিউরিটি গার্ড। না না, ওর পরিচয় কিছুতেই অফিসের কাউকে দেওয়া যাবে না। যদি স্যার জানতে পারে। এখানে বাবু, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, তোমার মা তো অসুস্থ ছিল, এখন কি সুস্থ আছে? কেমন আছে শরীর? জি স্যার, এখন ভালো আছে স্যার। স্যার, অফিসে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, অনেকগুলো ফাইল জমা দিতে হবে। স্যার, আমি তাহলে অফিসে যাচ্ছি, আপনি আসুন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট। এই শোনো বাবু, এ হচ্ছে আমাদের নতুন ম্যানেজার, ও আজই জয়েন করেছে। আর শোনো, এই নাও চাবিটা। আমি 13 নম্বর সেক্টর 14 নম্বর হাউসে যাচ্ছি, তুমি ক্লিন করে নিয়ে আসো। স্যার, চলেন না তাড়াতাড়ি। বাবু, আচ্ছা স্যার, ঠিক আছে। ও তাহলে তো আমার স্ত্রী এখন সুখেই আছে, ভালোই আছে। তার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। সে এখন বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। তার যে স্বপ্ন ছিল যে বড় একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করবে, সেটা সে পূরণ করতে পেরেছে। যাক, ও ভালো থাকলেই আমি ভালো। যাই, গাড়িটা ওয়াশ করে নিয়ে আসি। জি, ওকে স্যার, আমি বলে দিচ্ছি। ওকে স্যার। স্যার, মুন্না সাহেব কল করেছে। উনি বলছে আমাদের নিউ প্রজেক্টের জন্য 20 লক্ষ টাকা ট্রান্সফার করতে হবে। 20 লক্ষ টাকা দিলেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে গাড়িটা ধোয়ার কথা বলেছিলেন, গাড়িটা তো ধোয়া হয়ে গেছে। স্যার চাবিটা রাখুন। স্যার, গাড়ির চাবিটা। হ্যাঁ বাবু, দাও। নেহা, আমাদের সিকিউরিটি গার্ড বাবুকে দেখছো না? বাবুর লাইফ হিস্টোরি ভেরি স্যাড। তুমি জানো, এই শহরে বাবু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল। ওর অনেক টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, মার্সিডিজ গাড়ি ছিল। এখন ও সিকিউরিটি গার্ডের চাকরি করছে। কেন জানো? ও চাইলে বিলাসিতা করতে পারতো, আজকে আমার মতো একটা অফিসে ওর থাকতো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, ও এখন একজন সিকিউরিটি গার্ড। সবাই যাকে দারুণ বলছে, সবাই যাকে তুচ্ছ ভাবে। আসলে এই লোকটা এত মহান, এই লোকটা সমস্ত টাকা কি করেছে তোমার জানতে ইচ্ছে করে না? এত বড় একজন ব্যবসায়ী, সে আজকে কেন সিকিউরিটি গার্ডের চাকরি করছে? তার কি কোনো বাজে নেশা আছে কিনা, বা বাজে কোনো কাজের সাথে যুক্ত আছে কিনা, এটা আমি মনে করি তোমার জানার ইচ্ছে করছে, তাই না? শোনো, বাবুর ভাগ্যই আজকে বাবুকে সিকিউরিটি গার্ড বানিয়েছে। কারণ বাবুর স্ত্রীর অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছে ছিল যে বড় একজন অফিসার হবে। আর এই স্বপ্ন পূরণ করতে গিয়েই বাবুর অনেক সঞ্চয় খরচ করতে হয়েছে। তারপরেও কখনোই বাবু কৃপণতা করেনি। পড়াশোনা করতে যতটুকু সহযোগিতা, যতটুকু হেল্প দরকার, যতটুকু অর্থ দরকার, খরচ করেছে। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে কি জানো, বাবু তার স্ত্রীকে ভালোবাসতো, বিশ্বাস করত, ভেবেছিল তার স্ত্রী যখন বড় অফিসার হবে তখন তার সমস্ত কষ্ট তো দূর হবে, তারা একসাথে সারা জীবন একসাথে থাকবে। এই স্বপ্ন নিয়েই বাবু তার সঞ্চয় খরচ করেছে তার স্ত্রীর পেছনে। ভাবতে পারো যে তার স্ত্রীকে লেখাপড়া করাতে গিয়ে তার এত অর্থ খরচ হয়েছে যে তার সমস্ত ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, সে আজকে সিকিউরিটি গার্ড হয়েছে? না, আসলে যখন তার স্ত্রীকে পড়াশোনা করাতে গিয়ে অনেক সময় ব্যয় হয়েছে, আর যখন তার স্ত্রী বড় অফিসার হলো, তখনই বাবুর জীবনে নেমে আসলো কষ্ট, দুঃখ, হতাশা। সেই হতাশা থেকেই তার বাবুর যত ব্যবসা ছিল, একটু একটু করে সময় না দিতে পেরে ব্যবসাগুলো লস হলো। তারপরে একদিন এসে আমাকে বলল সব গল্প। আমি তখন, আমার অন্য কোনো সেক্টর খালি ছিল না, শুধু সিকিউরিটি গার্ডের পদটা খালি ছিল। আজকে বাবু আমাদের সিকিউরিটি গার্ড। আচ্ছা নেহা, তুমি বলো তো,
আজকের এই বিংশ শতাব্দীতে এই জামানায় এসে কেউ তার স্ত্রীকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তার সমস্ত সঞ্চয় খরচ করে? আমি হলো করতাম না। কারণ কি জানো, নিজে বাঁচলে বাপের নাম। তবুও দেখো, ওর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, এখনো সিকিউরিটি গার্ডের চাকরি করছে। ভেরি স্যাড। আসলে বাবু, আমার মনে হয় তুমি ভুল করেছো। কারণ সব নারী কিন্তু নারী না, কিছু নারী কালনাগিনও হয়ে থাকে। আচ্ছা নেহা, তুমি বলো তো, এই বাবা কি কাজটা ঠিক করেছে? আসলে স্যার ইয়ে মানে স্যার আপনি কাকে কি বলতেছেন? হ্যাঁ স্যার, আপনি যাকে শোনাচ্ছেন আমার জীবন গল্পগুলো, এইটা হলো সেই নারী, যে নারীর জন্য আজকে আমি আপনার অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছি। স্যার কি অবাক হলেন? আসলে অবাক হবারই কথা, কারণ আমার জীবনে যতগুলো স্টোরি আছে আপনি সব কিছুই ভালোভাবে জানেন। আসলে স্যার আমি কখনো ভাবতে পারি নাই এই নারী আমাকে এভাবে রাস্তায় নামিয়ে দিবে। স্যার বিষয়টা আমি ক্লিয়ার করে আপনাকে বলতেছি, আপনি শুনুন। স্যার এই নারীর জন্য আমার অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু তার পিছনে নষ্ট করেছি, শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করার জন্য। স্যার আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, মানে আমি আমার জীবনের ছাড়াও বেশি ভালোবাসতাম তাকে। আর সে মানুষটার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় অফিসার হবে, আর তার স্বপ্ন আমি পূরণ করব না এটা তো হতেই পারে না, কারণ আমি তাকে ভালোবাসি। আমার প্রিয় মানুষটার স্বপ্ন পূরণ করব না এটা তো হবে না। স্যার উনি যেভাবে বলেছে আমি সেভাবেই রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি জানতাম না ভবিষ্যতে ভবিষ্যতে আমাকে এরকম পোশাক পরে মানুষের অফিসে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিতে হবে। যদি আমি আগে জানতাম যে আমার ভবিষ্যতে আমার গায়ে এই ধরনের কাপড় উঠবে, আমি মানুষের অফিসের গেটের দারোয়ানের মতন দাঁড়িয়ে থাকবো, আর মানুষ আমাকে চাকরের মতন কাজের কথা বলবে, তাহলে আমি কখনো তার স্বপ্নটা পূরণ করতাম না। যাই হোক, সে যেটা ভালো বুঝেছে, তার ভবিষ্যতের কথা ভেবে যেদিকে এগিয়ে গিয়েছে, আমি তার জন্য সবসময় দোয়া করব। আর আমি তো তাকে ভালোবাসি, তার বিষয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমি সবসময় দোয়া করব সে যেন ভালো থাকে। আর সে তো অফিসার হয়েছে। স্যার অনেক কথা বলেছি, আমি আর আসলে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আমি কালকে থেকে আপনাদের অফিসে আর আসবো না, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। বাবু দাঁড়াও। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ও এতক্ষণ যা বলেছে সব কথা সত্যি। আমি আমি ওর স্ত্রী, ও আমার স্বামী। জানেন স্যার, এই মানুষটা এই মানুষটা আমার স্বপ্ন পূরণ করার জন্য কত না পরিশ্রম করেছে, কত না কষ্ট করেছে। সে আমার স্বপ্ন পূরণ করার জন্য কত টাকা খরচ করেছে, কখন আমাকে প্রশ্ন করেনি। আমি যদি তার কাছে 20 টাকা চাইতাম, সে আমাকে 50 টাকা দিত। আমি যদি 50 টাকা চাইতাম, সে আমাকে 100 টাকা দিত। সে কখনো কোনো দিন প্রশ্ন করেনি এত টাকা কেন লাগে, আমি কেন এত টাকা দিব। আর আমি আর আমি সেই মানুষটার সাথে বেইমানি করছি। স্যার আপনি জানেন, ছোটবেলায় ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। আমি আমার চাচা চাচির কাছে মানুষ হই। আমার চাচা চাচি আমারে বাসার কাজের লোক বানায় রাখছিল, কোনো রকম পড়াশোনা করাইছে। তারপরে ওনারা বলে আমি নাকি আমার বাবা মাকে ছোটবেলায় মেরে ফেলছি। আমার এত পড়াশোনা করে কি হবে, আমাকে কোনো একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। আর তার মধ্যে এই বাবুর সাথে এই বাবুর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসতাম। ও ও সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করে। আমি ওকে বলছিলাম আমার অনেক স্বপ্ন, আমার অনেক শখ, আমি পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব, বড় কোনো অফিসার হব। ও আমার সব স্বপ্ন, সব শখ পূরণ করে। আজকে ওর জন্য আমি এত দূর আসতে পেরেছি।
ওর জন্য আজকে আজকে আমি আপনার কোম্পানির ম্যানেজার হতে পেরেছি। সেই মানুষটা কখনো কখনো বলেনি যে আমার টাকা দিয়ে কেন আমি তোমাকে এত বড় করব। সে কখনো তো টাকার কথা চিন্তা করেনি। সে সব সময় আমার কথা চিন্তা করেছে, সব সময় আমার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করত। আমি যে স্বপ্নটাই দেখতাম সে ভাবতো ওইটা আমার না, ওর স্বপ্ন। আমার স্বপ্ন পূরণ করার জন্য যা যা করা প্রয়োজন ও সব কিছু করতে রাজি ছিল। আর আমি আমি আমার ফেরেশতার মতো স্বামীকে এইভাবে ঠকাইছি। জানেন স্যার, আমি কিন্তু প্রথমে এমন ছিলাম না। আমি প্রথমে ওকে খুব ভালোবাসতাম, খুব সম্মান করতাম। কিন্তু যখন আমি আমার পড়াশোনা শেষ করি, যখন আমি একটা ভালো পজিশন পাই, তখন থেকে না আমার মধ্যে কেমন যেন একটা অহংকার কাজ করতে লাগলো যে আমি কেন এই ছেলের সাথে সংসার করব, আমি কেন এই ছেলের সাথে থাকব, আমি তো ওর চেয়ে বেটার ডিজার্ভ করি। আমার মনের মধ্যে এই অহংকারের কারণে না আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই। আমি শুনেছি আমি ওর সাথে যোগাযোগ করার পর থেকে নাকি ওর বিজনেসেও মন দিতে পারে না। এইভাবেই নাকি তিলে তিলে গড়া ওর বিজনেস লস খায়, লস খেয়ে ও পথে বসে যায়। জানেন স্যার, আজকে সকালে যখন আমরা ওই অফিস থেকে বের হইলাম, বের হওয়ার সময় ওকে দেখে আমি চমকে যাই। আজকে বাবুর এই পরিস্থিতি। আমি আফসোস করেছি ঠিকই, কিন্তু ওকে আমি কোনো কিছু বলিনি। আমি ভয়ে ছিলাম আমি যদি ওকে কিছু বলতে যাই বা অফিসের কোনো স্টাফ বা কোনো মানুষ যদি জানতে পারে কোনোভাবে যে ও আমার হাজবেন্ড, তাহলে আমার মান সম্মান থাকবে না। সবাই বলবে এত বড় ম্যানেজারের হাজবেন্ড কিনা সামান্য একজন সিকিউরিটি গার্ড। এই জন্য না আমি আমি ওর সাথে কথা বলতে পারিনি। স্যার, স্যার, আমি মানছি আমি এতদিন যা করেছি ভুল করেছি। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে আমাকে পড়াশোনা করাইলো, আমাকে এত বড় অফিসার বানাইলো। আর আমি কি না আমার ফেরেস্তার মতো হাজবেন্ডকে এইভাবে ঠকাইছি, এইভাবে তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি। আসলে আমি একটা স্বার্থপর নারী। আমি সব সময় আমার নিজের স্বার্থের কথা ভেবে গেছি। কখনো কখনো ভাবিনি যে একটা মানুষ নিঃস্বার্থভাবে আমার জন্য এত কিছু করতেছে, তাহলে আমি কিভাবে ভুলে যাব। তার কথা আমার মনেও পড়েনি। বাবু, বাবু, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি জানি না তোমার কাছে আমি কিভাবে ক্ষমা চাইবো। আমি যে ভুল করছি, তোমার সাথে যে অন্যায় করছি, আমার না ক্ষমা চাওয়ার ভাষা জানা নাই। তারপরেও যদি পারো তুমি আমাকে মাফ করে দিও। আর বাবু, আমি আমি আবার তোমাকে ফিরে পেতে চাই। আমার ভুল ধারণা ভেঙে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আবার তোমাকে ফিরে পেতে চাই, আমি আবার তোমার সাথে সংসার করতে চাই। তুমি কি আমাকে সুযোগ দিবে? আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে দেখাবো। প্লিজ বাবু, প্লিজ, প্লিজ। নেহা, বাবু, আসলে আমি কি বলবো, তোমাদের পার্সোনাল বিষয়। আসলে আমি তো ভাবতে পারিনি যে নেহার হাজবেন্ড তুমি, আর তুমি যার জন্য নিঃস্ব হয়েছো সেই অফিসার। এখন আমার মনে হয় কি বাবু, তোমার অফিসার তার ভুলটা বুঝতে পেরেছে, তোমার ক্ষমা করে দেওয়া উচিত। মহান আল্লাহ পাকও ক্ষমাশীলকে ভালোবাসে।